জয় গুরু। আজকে সত্যানুসরণ যে গ্রন্থটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজ হস্তে লিখেছেন, একটি মাত্র গ্রন্থ, তার যে কপটতা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আজকে শেষ অংশ ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রসঙ্গত বলি যে আপনারা যারা কমেন্ট করছেন আমি লক্ষ্য করি, আমার ভালো লাগে। যেমন শর্মিষ্ঠা ভট্টাচার্য, রিয়া কর, বিজয় আঢ্য, শকুন্তলা মা, এরা প্রায়শই কমেন্ট করেন। এটা আমাকে উজ্জীবিত করে এবং ভালো লাগে যে কেউ কেউ আপনারা শোনেন, সে সংখ্যায় যত কমই হোক। ঠিক এইটার সাথে সম্পর্কযুক্ত গীতার একটি শ্লোক আছে, সেটা আবার আজকে ঘটনাক্রমে আমার আলোচনায় আসবে। যে খুব সামান্য, অনেক মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন ঈশ্বরকে জানার বা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে, সেটা আমি পরে আসছি। তো আজকের আগে যে অংশ, কপটতা চ্যাপ্টারের যে শেষ অংশ, সেইটা আগে আমি একটু পাঠ করি, তারপরে ব্যাখ্যা করব। সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়াই লাভ কি? কপট হও না, নিজে ঠকো না, আর অন্যকে ঠকিও না। আরেকবার পড়ি। সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়াই লাভ কি? কপট হও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। এটারই ইংলিশ ট্রান্সলেশন। দ্য সিম্পল ম্যান লাইক এ সোয়ালো হ্যাজ আইজ টার্নড upwards. The hypocrite, like a vulture, has eyes always downward. Be little, no matter, but keep your eyes turned upward. What is the use of being big, but like a vulture with eyes always looking down from on high? Be not a hypocrite. Don't be deceived, and don't deceive others. So এই হচ্ছে মোটামুটি বক্তব্য। তো দেখুন, ঠাকুর কপটতা চ্যাপ্টারে ঠাকুর শেষে সাবধান করছেন বলা যায়, যে পরিষ্কার বলছেন যে সরল ব্যক্তি, যেন কপট ব্যক্তির বিপরীতটা হচ্ছে সরল ব্যক্তি। সরল ব্যক্তি কীরকম? সে হচ্ছে ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাতকের মতো। আর কপট কীরকম? ঠিক তার অপোজিট, নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, এমন সুন্দর উপমা, সিমিলি যদি বলা যায়, সাহিত্য রসের দিক দিয়েও এও কিন্তু অত্যন্ত উচ্চমানের। এত সুন্দর রসসিক্ত বর্ণনা, এত সুন্দর রসসিক্ত বাক ভঙ্গিমা ঠাকুর দিয়েছেন, এটাও কিন্তু খুব দেখার জিনিস। শুধু সত্যানুসরণটা আমরা শুধু এদিক দিয়ে বা তার মর্মার্থ বিচার করছি তাই নয়, এর সাহিত্য রসও কিন্তু কিছু কম নয়। কেউ যদি এরকম একটা ডিসিশন নেয়, আচ্ছা সত্যানুসরণের সাহিত্য মূল্য, এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে, সত্যানুসরণের সাহিত্য মূল্য। হ্যাঁ, তো যাই হোক, এখানে তাহলে কপট ব্যক্তিকে তুলনা করা হচ্ছে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের সাথে, আর সরল ব্যক্তিকে অর্থাৎ উল্টোটাকে তুলনা করা হচ্ছে ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতক পাখির সাথে। চাতক পাখি সম্পর্কে আমরা যেটুকু জানি, বা অন্তত এরকম একটা ধারণা আছে, যে সে আকাশের দিকে, ঊর্ধ্ব দিকে তাকায় জলের সন্ধানে, মানে জল চাইছে ঊর্ধ্ব দিকে তাকিয়ে। আর শকুন বিরাট পাখি, চাতক সেই অর্থে অনেক ছোট পাখি, মানে সাইজে, শেপ, সাইজ, লেন্থ সব দিক দিয়ে।
শকুন তার চেয়ে অনেক বড়, কিন্তু শকুনকে দেখতে যতটা বড় মনে হয় তা সে যদি ডানা মেলে সে তেমন ভয়ঙ্কর রকমের বড়। তো কিন্তু সে উঁচুতে থাকে, কিন্তু তার দৃষ্টি নিচের দিকে, ভাগাড়ের দিকে, অর্থাৎ যেখানে গরু পড়ে আছে বা পচা কিছু পড়ে আছে, হ্যাঁ, সেদিকে নজর হচ্ছে শকুন। অর্থাৎ বক্তব্যটা এরকম দেখাচ্ছেন যে কপট ব্যক্তি হয়তো অনেক সেই অর্থে বৈভবযুক্ত, বৈভব আছে, ধন আছে, সম্পত্তি আছে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি কিন্তু অত্যন্ত নীচ, এরকম সব। ইনফ্যাক্ট সবাই নয়, তার মানে দিস ডাজ নট অটোমেটিক্যালি হাউএভার মিন যে অল রিচ পিপুল আর আর লাইক ভালচার্স, নট লাইক দ্যাট। সব ধনী ব্যক্তি যে শকুনের মতো তা কিন্তু নয়, কিন্তু অনেকে আছেন যারা এরকমটা। তাহলে তাদের সম্পর্কে যেন, অর্থাৎ চাতক এবং শকুন এই দুটি যে উপমা দিয়েছেন ঠাকুর, এই জন্য একেবারে অত্যন্ত কি বলবো, অত্যন্ত যাকে বলে তাৎপর্যযুক্ত এবং অত্যন্ত সঠিক হয়েছে। কারণ চাতকের ঊর্ধ্ব দিকে নজর মানে কি, আমাদের দেখবেন মানুষের মধ্যে দেখবেন একটা লোয়ার লেভেল অফ ট্রুথ আছে, আর একটা হচ্ছে হায়ার লেভেল অফ ট্রুথ। লোয়ার লেভেল অফ ট্রুথ কোনটা? যে এই যে পৃথিবীতে এসেছি, খাবো দাবো, ফুর্তি করব, হ্যাঁ, সন্তান সৃষ্টি করব, অর্থাৎ মৈথুন করব এবং সেসব দিয়ে মারা যাব। এটা একটা মিথ্যা নয়, গরু মানে যেটাকে আমরা বলি পশুও সেই কাজ করে থাকে, সেই অর্থটা লোয়ার লেভেল অফ ট্রুথ। কিন্তু হায়ার লেভেল অফ ট্রুথ হচ্ছে যে এগুলো বাদেও কি কিছু আছে, সামথিং হায়ার, যার চিন্তা আমি করতে পারি। আশ্চর্যজনক হলেও সত্য, ঈশ্বর কিন্তু বিশেষত মানুষকে এই একটি আশ্চর্য স্বাধীন ইচ্ছা দিয়েছেন, ফ্রি উইল যাকে বলে, যাতে সে মানে সে কিন্তু চিন্তা করতে পারে। সে নিজে হয়তো খুব ফাইনাইট, অর্থাৎ অত্যন্ত সীমিত, কিন্তু সে ইনফাইনাইটকে অনুভব করতে পারে। এই একটা আশ্চর্য কথা। হি হিমসেলফ ইজ ফাইনাইট, বাট হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রিয়েলাইজ দ্য ইনফাইনাইট। আমি মানে ব্যাপারটা কীরকম লক্ষ্য করে দেখুন, এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্য একটা মোস্ট অর্ডিনারি স্টার, তার আন্ডারে পৃথিবী একটা সাধারণ মাপের একটা প্ল্যানেট, তার আন্ডারে কতগুলো মহাদেশ, তার আন্ডারে এশিয়া, তার আন্ডারে ভারতবর্ষ, তার আন্ডারে পশ্চিমবঙ্গ, তার আন্ডারে মেবি কলকাতার দমদম, সেখানকার আমি একটা ছোট্ট জায়গার একটা পাড়ার ছোট্ট একটি অস্তিত্ব, ডেফিনেটলি ফাইনাইট, অত্যন্ত সীমিত। কিন্তু আমার কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে একটা ধারণা, একটা কনসেপশন করার ক্ষমতাটা কিন্তু আছে। অর্থাৎ ফাইনাইট হয়েও ইনফাইনাইটের ধারণা করার যে ক্ষমতা, এটাই প্রমাণ করে যে মেবি আই এম ফাইনাইট, বাট আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, আই হ্যাভ দ্য এবিলিটি টু বি ইনফাইনাইট বা টু রিয়েলাইজ দ্য ইনফাইনাইট। অর্থাৎ আমার দের ইজ এ কানেকশন বিটুইন ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট। ঠাকুর তো ভারী চমৎকার করে বলেছেন যে সসীম অসীমেরই একটা অভিব্যক্তি। সে ফাইনাইট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইনফাইনাইট, এটা সত্যানুসরণেই বলেছেন। আশ্চর্য কথা, কিন্তু হতে পারে আমি সসীম, কিন্তু আমি অসীমেরই একটা অভিব্যক্তি, আই এম দ্য এক্সপ্রেশন অফ দ্য ইনফাইনাইট। তো চাতকের মতো হতে বলছেন কেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু রিয়েলাইজ দ্য হোল ইউনিভার্স। তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখো, চেষ্টা করো এর পিছনে কে রয়েছে, হু ইজ দেয়ার বিহাইন্ড দিস ইউনিভার্স। আমরা ঈশ্বরে যারা বিশ্বাস করি তারা মনে করি এর পিছনে রয়েছেন ঈশ্বর। সেই ঈশ্বরকে তো ব্যক্তরূপেও কিন্তু দেখা যায়, তখন তাকে বলে পরম পুরুষ। তাই চাতকের মতো যারা, অর্থাৎ যারা সরল ব্যক্তি, তারা চিন্তা করে এমন কি কেউ এসেছেন, এমন পরম পুরুষ যিনি পরম তত্ত্ব নিয়ে এসেছেন। পরম তত্ত্ব নিয়ে আসা মানেটা কীরকম, যে পরম তত্ত্ব মানে হচ্ছে যে তত্ত্বের অনুসন্ধান করলে, যে তত্ত্ব আমি যদি দেখি তাহলে কিন্তু আমি অমর হয়ে যেতে পারি। আমি অমরত্বের কোনো তত্ত্ব পাই কি না, কারণ আমি তো অমর নই, অর্থাৎ আমি তো ফাইনাইট, কিন্তু আমি ইনফাইনাইট হতে পারি। আমি মর্টাল, বাট আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, হ্যাভ দ্য এবিলিটি টু বি ইমর্টাল। এই পরম তত্ত্ব যিনি আনেন, পরম পুরুষ যখন আসেন, যারা সরল ব্যক্তি তারা তাঁর অনুসন্ধান করেন। আর উল্টো দিকে কপট ব্যক্তি কী করেন, তারা পরম পুরুষ থাকা সত্ত্বেও
অন্যদিকে, অর্থাৎ সোজা কথায় আমরা যাকে বলি কোথায় বৈভব আছে, ধন আছে, সম্পত্তি আছে, কোথায় মানে তথাকথিত পার্থিব ভোগ করা যায়, সেই দিকটা চিন্তা করি, পরম পুরুষের কথা চিন্তা করি না। কিন্তু যদি চাতক পাখির মতো ঊর্ধ্বে আমার নজর থাকতো, অর্থাৎ পরম পুরুষের দিকে, পরম পুরুষের দেওয়া পরম তত্ত্ব এবং পরম পুরুষকে খোঁজার চেষ্টা করতাম, তাহলে কি হতো? দিস ইজ অলসো এ কোশ্চেন। এটা হলো কি হতো, পরম যেটা বললাম, অমরত্ব লাভ হয়ে যেত। এমনিতে কি হয়, আমরা সাধারণত দেখবেন জন্মাই, বড় হই, বুড়ো হয়ে যাই, তারপর আবার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরে আবার জন্ম হয়। সুতরাং আবার তো জন্ম হচ্ছে, সুতরাং আমি তো এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি খালি। জন্ম মৃত্যুর চক্রে ঘোরাটা কি খুব ভালো? সম্ভবত তা নয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পরম পুরুষকে পেলে কি হতো না, পরম পুরুষকে পেলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 8ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে, আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এ মানে হচ্ছে, ও অর্জুন, অল দ্য ওয়ার্ল্ডস together with the world of Brahma are subject to return, but there is no rebirth after reaching me. এই কথাটা বলছেন, অর্থাৎ ও সান অফ কুন্তি, there is no rebirth after reaching me. আমাকে পেলে, অর্থাৎ পরম পুরুষকে যদি আমি লাভ করি, তখন আর পুনর্জন্ম হবে না। এটাই তো সবচেয়ে বড় কথা। জীবনে, মানব জীবনের সার্থকতাটা কি? মানব জীবনের সার্থকতাই হচ্ছে স্মৃতিবাহী চেতনাকে লাভ করা। অর্থাৎ আমি কি এইভাবেই চলবো নাকি সারা জীবন? আমি চাই অমরত্ব লাভ করতে। গীতা এই কারণেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে আদৃত একটি ধর্মগ্রন্থ, কারণ সে অমরত্বের কথা বলে। ইট স্পিক্স অ্যাবাউট ইমর্টালিটি। এটা আশ্চর্য কিন্তু, কারণ বলছেন না, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যে অর্থে নতম শোচিতুম অর্হসি। মানে অফ দি বার্থ ডেথ ইজ সার্টেন, বাট অফ দি ডেড রিবার্থ ইজ অলসো এ সার্টেনিটি। দিস ইজ সামথিং ভেরি স্ট্রেঞ্জ। এটা একমাত্র গীতা আমাদের বলছে। তা কাজেই পরম পুরুষকে, পরম তত্ত্বকে যদি ধরা যায়, যেরকম আমি অন্তত মনে করি পরম পুরুষ হিসেবে যারা এসেছেন, ভগবান রামচন্দ্র প্রথম এসেছেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ, তারপর একটা সিরিজ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বশেষ এসেছেন যুগপুরুষোত্তম হিসেবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, আমার কোনো বক্তব্য নেই। কাজেই আমি যদি সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে খোঁজ করার চেষ্টা করি, তার জীবন দর্শনকে খোঁজ করার চেষ্টা করি, তার পরম তত্ত্বকে বোঝার চেষ্টা করি, জীবনে সেটা মেনে চলার চেষ্টা করি, তার মানে আমি চাতক পাখির মতো, তার মানে আমি সরল ব্যক্তি, তার মানে আমি আসলে অমর হয়ে যাবার চেষ্টা করছি। এবং সমস্যা হচ্ছে সবাই তো করছে না। এখন বলা যায় বেশিরভাগ লোকই করছে না। মোস্ট অফ দ্য পিপল ডু নট বিলিভ ইন সাচ ট্রুথ। তারা সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন খুব কম লোকই তাকে জানতে চেষ্টা করে। আবার যারা জানতে চেষ্টা করে সবাই কিন্তু মানে সক্ষম হয় না তাকে তত্ত্ব তো জানার। যেমন ঠাকুর অনুকূলচন্দ্রকে কত মানুষ দেখেছেন, কত কোটি চোখ, কত কোটি চোখ জোড়া বলবো, চক্ষু জোড়া ঠাকুরকে দেখেছেন। কিন্তু ঠাকুরের তো দুটি মাত্র চোখ, তিনি কিন্তু সবাইকেই দেখেছেন। কিন্তু যে সমস্ত মানুষ ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখেছেন দেহে থাকাকালীন অবস্থায়, বেশি দিন তো তিনি দেহ রাখেননি। আপনারা জানেন 1969 সালে তিনি দেহ রেখেছেন। যদিও তিনি আছেন, এটাই ঘটনা, তো সেটা আলাদা কথা। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, কটা লোক ঠাকুরকে তত্ত্ব তো চিনেছে, ঠাকুরকে তার যে ভূত মহেশ্বর রূপ তা কজন চিনেছে? খুব কম। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই কথাটা, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যত তে সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাম কশ্চিম্মাম বেত্তি তত্ত্বতঃ। এর অর্থ হচ্ছে এই যে কয়েকজন, হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 1-8 জন আমাকে জানতে চেষ্টা করে, এবং তাদের মধ্যেও মাত্র 2-1 জন যে সত্যিকারের যারা পরিশ্রমী, তারাই আমাকে তত্ত্ব তো জানে, মানে এক্স্যাক্টলি জানে। তো এটা ব্যাপারটা কীরকম,
among thousands of men, see, a rare one endeavors to know me, or endeavors for perfection. And even among perfected one, you see, even among perfected ones, diligent one knows me in truth. That means তত্ত্ব তো আমাকে জানে। এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সপ্তম অধ্যায়ের, আই থিঙ্ক সপ্তম অধ্যায়ের 3য় শ্লোকে এই কথা বলছেন। বহু লোক চেষ্টা করতে পারে, তাহলে বেশিরভাগ লোকই যেন, হয়তো সবাই কথা বলছেন, অনেক লোকই যেন ওই নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। হয়তো ডিগ্রির ডিফারেন্স আছে, দের ইজ এ ডিগ্রি অফ ডিফারেন্স, কিন্তু অনেকেই এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমরা তো কী করছি, আমরা আসল রতনকে বুঝতে ভুলছি। একটি আপনার কি বলে বাউল গানে এরকম একটা কথা শুনেছিলাম, যে সারা জীবন ডুবে রইলি সোনা ভেবে রাং কুড়ালি। এবারই আশ্চর্য কথা, কিন্তু বলছেন এবার মানে বাঁচাবে কে তোকে, ঈশান করে মেঘ জমেছে, হ্যাঁ তোকে এবার বাঁচাবে কে, এরকম একটা কথা বলার চেষ্টা করেন। ইউ হ্যাভ, মানে তুমি তোমার জীবনটাকে যেভাবে বলি দিয়েছো তুমি সেরকম জীবন পাবে, এটা ঠাকুরেরই কথা সত্যাদি স্মরণে বলছেন, যেভাবে জীবনকে বলি দেবে তুমি সেরকম জীবনই লাভ করবে। এখন বেশিরভাগ লোক, আমাদের বেশিরভাগ মানুষই জীবনকে বলি দিয়েছি এই পার্থিব সুখ পাওয়ার জন্য, তো আবার সেটাই পাবো, কিছু করার তো নেই। হ্যাঁ, এবং তাতে করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠকে যাব। আমরা মনে করছি অন্যকে ঠকাচ্ছি। যারা পার্থিব এই ধন সম্পত্তির জন্য অত চিন্তা করো না, যারা পরম পুরুষকে খোঁজে, যারা পরম তত্ত্বের খোঁজে ব্যস্ত, তারা অনেক ক্ষেত্রেই পার্থিব দিক দিয়ে, অনেক ক্ষেত্রে আমি বলছি, হয়তো তাদের অসুবিধা হয়, তারা অনেক ক্ষেত্রে ডাউন থাকে। আবার তথাকথিত যারা অত্যন্ত ধূর্ত মনে করে নিজেকে, সারাটা জীবন যারা এই পার্থিব জগৎ নিয়ে, আমি পার্থিব জগৎ নিয়ে থাকাটা অন্যায় নয়, কারণ পার্থিব জগতে থেকেই অপার্থিবের খোঁজ করতে হয়, জানা থেকেই অজানার সন্ধান করতে হয়। মনে রাখবেন, এটা কিন্তু মিথ্যা নয়, মানে এটা ঘটনা যে অজানা থেকে জানার দিকে যাওয়া যায় না, কিন্তু হ্যাঁ সবসময় জানার থেকেই অজানার দিকে যেতে হয়। মানে ফ্রম নোন টু আননোন, নট দ্য ভাইসি ভার্সা, নট দ্য অপোজিট। উল্টোটা কিন্তু সত্য নয়, জানা থেকে অজানার দিকে। পার্থিব জগতে থাকুন আপনি, কোনো অসুবিধা নেই, বাট হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি কিন্তু অপার্থিব দিক, অর্থাৎ ঈশ্বরের দিকে, পরম পুরুষের দিকে, বা অন্তত যদি ওদের ঈশ্বর ভগবান নাও মানেন, এইটা চিন্তা করুন যে জীব জগৎ, এই যে আমার সামনে পরিবেশ, এগুলো সৃষ্টি হলো কী করে, এই নিয়ে চিন্তা করুন। আমি এলাম কোথা থেকে, হোয়াট ইজ মাই সোর্স, আমার উৎস কোথায়, এই নিয়ে চিন্তা করতে 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 হবে। আপনি যে রাস্তা দিয়েই যান না কেন, হোয়াট এভার এভিনিউজ ইউ মে চুজ, দ্যাট ডাজন্ট ম্যাটার। হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট যে আপনি চিন্তা করুন সামথিং হায়ার, উচ্চতর সত্যের কথা ভাবুন, চাতকের মতো। কিন্তু আমরা বাস্তবটা হচ্ছে এটি, আমরা অনেকেই কিন্তু নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। এখন ঠাকুর বারবার বলছেন যে মানে তুমি লক্ষ্য, মানে কী বলছেন যে তুমি ছোট হও, বি লিটল নো ম্যাটার, কিন্তু তোমার লক্ষ্য উচ্চ হোক। আমাদের গ্রামের দিকে আমরা বাচ্চা বয়সে মানুষের কাছে শুনতাম, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং শুড বি দ্য মোটো অফ লাইফ। মানে সাধারণ জীবনযাপন কিন্তু উচ্চ চিন্তা, এটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। আজ বারবার মনে হয় ঠাকুরও যেন আমাদের এই কথাটাই শিক্ষা দিচ্ছেন যে বি সিম্পল বাট থিঙ্ক সামথিং হায়ার। মানে চিন্তাটা কিন্তু তুমি উঁচু দিকে রাখো। এই উঁচু দিকে চিন্তা, কারণ কখনো নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো দিচ্ছেন। শকুন মানে কি, ভাগাড়ের দিকে থাকে, মানে তার মানে ঠিক আলটিমেটলি এটাই যে সে কিন্তু এই সমস্ত ওয়ার্ল্ডলি যে প্লেজার্স, পার্থিব যে মজা বা পার্থিব যে আনন্দ, সে সেটা খোঁজার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি কী হয়, তাতে সে ঠকে। কিন্তু ঠাকুর বলছেন যে বড় হয়ে, মানে মনে করো তুমি বিশাল একটা রিচ পার্সন হলো, ধনী মানুষ হলে, তাতে লাভ কী যদি তোমার যদি মনটাই উঁচু না হলো, তাহলে তোমার কী লাভ হলো, এটাই ঠাকুর বলতে চাইছেন। আর তুমি হয়তো ছোট, অর্থাৎ ছোট বলতে অর্থাৎ সেই অর্থে তোমার অত বৈভব নেই, ধন সম্পত্তি নেই, তাতে কী হয়েছে, তুমি ঈশ্বরকে চিন্তা করছো, তার মানে তোমার মনের দিক থেকে তুমি নিজেকে অনেকটা উঁচু করেছো। সেটাই ঠাকুর বলছেন, দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড, সেটাই দরকার। এবং তিনি একথা বলছেন যে ও নিজে ঠকো না, অন্যকে ঠকিও না। এটা মানে কি, এই কথাটাও কিন্তু ইন্টারেস্টিং। এটা ছোট্ট উদাহরণ দিলে বোধহয় বোঝা যাবে। এটা ছোট্ট গল্প আছে যে দুই ভাই, বা একটি ভাই সে অত্যন্ত তথাকথিতভাবে ওই নিম্ন দৃষ্টিসম্পন্ন কপটির মতো ছিল, ফলত সে তার অন্য ভাইয়ের সম্পত্তিকে সে নিজে গায়েব করে দিয়েছে।
এবং অন্যকে দাদাকে ঠকিয়েছে, অন্তত সে মনে করছে তাই, এবং সত্যি কথাই সে ঠকিয়েছে। এবং এই দাদা তখন এই সে বিষয় সম্পত্তির উপর এতটা তার নজর ছিল না, ঈশ্বরের প্রতি তার ইয়ে ছিল। ফলত দেখা গেল কি, তিনি কিন্তু চলে গেলেন বাড়ি থেকে, অত্যন্ত সামান্য টাকা পয়সা নিয়ে সে চলে গেলেন। চলে গিয়ে কোথায় গেলেন? ঈশ্বরের খোঁজে। তিনি উচ্চতর যে সমস্ত মানুষজন যারা ঈশ্বরকে জানেন তাদের সঙ্গ করেছেন, এরকম করে তার জীবন গেছে অনেক দিন পরে। আর এই ভাইটি কিন্তু অনেক পয়সা করেছে, অনেক কিছু করেছে, কিন্তু অনেক দিন পরে মানে লেটস সে 20 বছর বা 30 বছর পরে দেখা হয়েছে। তখন ওই ছোটো ভাইটি কোনো না কোনোভাবে হয়তো খানিকটা জ্ঞান ফিরেছে। সে বলছে, দেখো তুমি কত ভালো, হ্যাঁ, আমি কত বড় স্বার্থপর, কারণ আমি তোমাকে সব ঠকিয়ে আমি কত ধনী হয়েছি, কিন্তু তাতে আমার কী লাভ হলো? তা আমি স্বার্থপর তো, আমি তো স্বার্থপর। তখন তার দাদা বলছে, হ্যাঁ সে কি, আমি তো হিসাব করে দেখছি যে আমিই বড় স্বার্থপর। তখন ভাই বলছে, কেন? বলছে, দেখো তুমি সামান্য ধন সম্পত্তির জন্য কত পরিশ্রম করেছো, কত স্বার্থত্যাগ করেছো, আর আমি ঈশ্বরকে পাওয়ার জন্য একটুখানি স্বার্থত্যাগ করেছি। তাহলে কে বেশি স্বার্থপর? ইন্টারেস্টিং। মানে ব্যাপারটা কি, যেটা রামকৃষ্ণদেব বারবার বলতেন তার ভক্তদেরকে, নিত্যানিত্য বস্তু বিবেক, বারবার বিচার করো, নিজেকে বিশ্লেষণ করো, ট্রাই টু অ্যানালাইজ ইয়োর সেলফ অ্যান্ড ট্রাই টু থিঙ্ক হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল থিং দ্যাট ইউ ওয়ান্ট টু হ্যাভ। যেটা সবচেয়ে ভালো, মানে নিত্য বস্তু মানে এই যে ধন সম্পত্তি, এগুলো তো অনিত্য বস্তু, এগুলো আজ আছে কাল থাকবে না, তখন এগুলো দিয়ে আমি কি করব? শুধু এই কারণেই বলতে চাইছেন নিত্য বস্তুর সন্ধান করো। তাই ভগবান রামকৃষ্ণদেব বলছেন নিত্য বস্তুর সন্ধান করতে, যে আজ আছে কাল হয়তো থাকতে পারে, পরশু থাকবে না, সেসব জিনিস নিয়ে লাভ কী? আপনি একটা খুব দামি গাড়ি কিনে দেখুন, অত্যন্ত দামি গাড়ি কিনেছেন, ঝাঁ চকচকে, হ্যাঁ, ইম্পোর্টেড একটা কার হয়তো করে কিনেছেন, কিন্তু আজকে রেখে দিয়ে কালকে রেখে দিয়ে দেখুন তার মধ্যে একটু ধুলো পড়ে গেছে, তারপরের দিন দেখুন মানে ইট উইল গ্র্যাজুয়ালি ডেটোরিয়েট করবে, থাকবে না। সেরকম এমনকি আমার দেহ, সেও কি থাকবে নাকি? এই যে দেহটাকে কত আমি অবাক লাগে, কিন্তু জানেন, দেখেছি কত মানুষ আছে, বিশেষ করে তারা চটি পরছে বা জুতো পরছে, কত সাম হাজার টাকা দামের জুতো পরছে, কেন নাকি তার পা দুটো দেখতে সুন্দর হবে, সৌন্দর্যের জন্য। এই দেহকেন্দ্রিক মন, এই যে দেহকেন্দ্রিক মন, হ্যাঁ, এটাও খুবই আশ্চর্য, কিন্তু করছে তো মানুষ। এটা আলটিমেটলি কিছু কপটতা, কারণ সে জানে না, কপটতা বলবো না, বরং এই কথাই বলবো, সে অনিত্য বস্তুরকে নিয়ে মাতামাতি করছে, ওই বাউল গানটির মতো, হ্যাঁ, সারা জীবন ডুবে রইলি সোনা ভেবে রাং কুড়ালি। কারণ সে মনে করছে ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা বা মানুষকে ঠকিয়ে না ঠকালে তো হবে না। একা মানুষকে, ঈশ্বর তো প্রকৃতিতে নিয়মই হচ্ছে দেওয়া নেওয়ার খেলা, প্রকৃতি হচ্ছে সব কিছু তো দেওয়া নেওয়ার খেলা। না দিয়ে যদি আমি কিছু করতে চাই, পেতে চাই, তাহলে যা হবার তো হবে। ফলত আমাকে যদি এরকম আমার মানে হীন স্বার্থ চরিতার্থ করতে হয়, কপট কথাটা মানেই তাই, হীন স্বার্থ চরিতার্থ করা, আর তা করতে গেলেই চালাকির আশ্রয় নিতে হবে। আর চালাকির আশ্রয় নিয়ে কেন নিচ্ছি? প্রশ্ন হচ্ছে কেন নিচ্ছি? কারণ এগুলোকে আমি সোনা ভাবছি, সোনা বলতে মিন করছি অত্যন্ত দামি জিনিস ভাবছি, কিন্তু আমি জানি না যে আমি অনিত্য বস্তুকে দামি জিনিস ভেবে বসে আছি, মানে সোনা, মানে রাংকে সোনা ভেবে বসে আছি। দিস ইজ দ্য ট্রাবল উইথ আস। আমাদের সমস্যাটা এখানেই। এখন কি করবেন? এত জ্ঞান হচ্ছে না তো আমাদের। কিন্তু ওই যে ভাইটি ওই দাদাকে ঠকিয়েছে, ওই দাদা বলছে স্বার্থপরতা দেখছি আমি সবচেয়ে বেশি, আমি নিত্যবস্তুর জন্য, ঈশ্বরের জন্য। নিত্যবস্তুকে যা থাকবে, যা পারমানেন্ট, হুইচ ইজ পারমানেন্ট, আর অনিত্য বস্তু মানে ট্রানজিয়েন্ট, টেম্পোরারি, থাকবে না, আজ আছে কাল হয়তো থাকবে, পরশু থাকবে না, বা কালও থাকবে না। তাহলে কি হবে? সুতরাং আমি বুঝতে, নিত্যানিত্য বস্তু বিবেক, তুমি বিবেক অবলম্বন করো। মনে রাখবেন একটা কথা, কিছু মানুষ আছেন যারা হয়তো স্পিরিচুয়াল নন, অর্থাৎ যারা হয়তো সেই অর্থে আধ্যাত্মিক মনোভাবাপন্ন বা ধার্মিক নয়, রিলিজিয়াস নয়, কিন্তু তারা খুব মোরাল মানে তারা কিন্তু ন্যায় নীতি বিবেক তাদের আছে। কিন্তু মনে রাখবেন একজন আধ্যাত্মিক মানুষের বা ধার্মিক মানুষকে বিবেকবান হতেই হবে। ইংরেজিতে যদি বলি যে, মানে বাংলা হচ্ছে এরকম যে একজন ন্যায়বান ব্যক্তি বা একজন বিবেকবান ব্যক্তি ধার্মিক বা আধ্যাত্মিক ব্যক্তি নাও হতে পারেন, কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি ন্যায় ব্যক্তি হবেন।
ন্যায়বান বা বিবেকবান হবেনই হবেন, হতেই হবে তাকে। মানে এ মোরাল পার্সন মে নট বি নেসেসারিলি এ স্পিরিচুয়াল পার্সন, বাট এ স্পিরিচুয়াল পার্সন মাস্ট বি এ মোরাল পার্সন, হতেই হবে। এখন এই যে বিবেক, তার মধ্যে বিবেক জেগেছে কিনা, সে বিচার করছে কিনা, সে যা করছে, সে যা ভাবছে সেটা ঠিক কিনা, কোন নিরিখে আমাকে চিন্তা করতে হবে। যেরকম পরম পুরুষ আমাদের দিয়েছেন, যেমন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, কতবার তিনি বলেছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ দর। আজকাল অবশ্য অপব্যাখ্যা করছে মানুষের, এবং লক্ষ্য করবেন যারা অপব্যাখ্যা করছে খুব ভালো করে দেখবেন তাদের বিবেক কতখানি, হ্যাঁ, তারা নিজেরা নিজেদের সঙ্গে কতখানি কপটতা করছে। এখন এই যে ভাইটি ওই দাদাকে ঠকিয়েছিল, আচ্ছা বলুন তো কে প্রথমে ঠকিয়েছিল? ওই দাদা ঠকিয়েছিল তো, ভাইটি ঠকিয়েছিল দাদাকে, তার সম্পত্তি ঠকিয়ে দিয়েছিল। কিন্তু এটা করতে গিয়ে প্রথমেই সে কি নিজে ঠকে যায়নি? নিজে ঠকে গেছে বলেই তো সে অনিত্য বস্তু নিয়ে পড়ে আছে। তাহলে দেখুন ঠাকুর বলছেন কি, নিজে ঠকো না এবং অপরকে ঠকিও না। আচ্ছা উল্টো কথাটা বললেন না কেন? কেন বললেন না অপরকে ঠকিও না এবং নিজে ঠকো না? তা কিন্তু বললেন না। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিকোয়েন্স অফ ইস মানে কী বলে প্রিচিং, তার বক্তব্যের এই মানে অ্যারেঞ্জমেন্টটা দেখুন, নিজে ঠকো না। তার মানে হচ্ছে দ্য মোমেন্ট ইউ উইল ট্রাই টু ডিসিভ আদার্স, দ্যাট মিনস ইউ ইয়োরসেলফ আর ডিসিভড। মানে যে মুহূর্তে আপনি অন্যকে ঠকাচ্ছেন, তার মানে আগেই আপনি নিজে ঠকে বসে আছেন। নিজে না ঠকলে অন্যকে ঠকানো যায় না। দিস ইজ দ্য জিস্ট অর এসেন্স অফ দিস পার্টিকুলার পোর্শন অফ দ্য প্রিচিং, দ্যাট ইজ নিজে ঠকো না এবং অপরকে ঠকিও না। এখন অপরকে যে মুহূর্তে আপনি ঠকাতে যাচ্ছেন, তাহলে আপনি নিজেই ঠকে বসে আছেন। উদাহরণ হচ্ছে এই ভাইটি, এই ভাইটি তিনি ওই তথাকথিত সম্পত্তি, ধন সম্পত্তির লাভের আশায় ঈশ্বরের কথা চিন্তা না করে, অর্থাৎ বিবেককে স্থান না দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল, অর্থাৎ এই নিত্যানিত্য বস্তু বিবেককে মনে স্থান না দিয়ে তথাকথিত ইমিডিয়েট গেন পাওয়ার আশায়, চালাকি করার আশায়, ওই ভাইকে ঠকানোর আশায় সেটা ভাইকে ঠকিয়েছে। কিন্তু তার আগেই যে সে নিজে ঠকে বসে আছে, কারণ সে এই নিয়ে পড়ে আছে, অনিত্য বস্তু নিয়ে। আর ওর দাদা হয়তো বৈভব পায়নি, এটা ঠিক, কিন্তু তার ভাগ্য হয়েছিল বা তার এইটুকু বিবেক জেগেছিল যে সে ঈশ্বরের কথা ভেবেছে, পরম পুরুষের কথা ভেবেছে, তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছে। হয়তো সে ততটা পারেনি, সামান্যই পেরেছে, কিন্তু তথাপি সে কেমন মজা করে বলছে যে নিত্য বস্তুর জন্য আমি সামান্য একটু করেছি, সামান্য স্বার্থ ত্যাগ করেছি, আর তুমি অনিত্য বস্তুর জন্য, ইমপারমানেন্ট, টেম্পোরারি, ট্রানজিয়েন্ট সুখের জন্য এত কাণ্ড করে বসে আছে। তাহলে স্বার্থপর আসলে কে? ভেবে দেখার মতো জিনিস। কিন্তু মানে মজা করে বলেছেন যদিও, কিন্তু ব্যাপার এই। তো কাজেই উপসংহার পর্বে আমি কথা বলতে চাইছি যে কপট হয়ে যদি ভেবে থাকে কেউ যে অন্যকে ঠকাচ্ছি, নিজে ভালো থাকবো, আগেই সে ঠকে বসে আছে। এই জন্য ঠাকুর বারবার বলছেন চেষ্টা করো উপরের দিকে চিন্তা করতে, হায়ার লেভেল অফ ট্রুথকে, উচ্চ যে সত্যের যে সন্ধান রয়েছে সেই উচ্চ চিন্তা, উচ্চ সত্যের দিকে অনুসন্ধান করো। নিম্ন সত্যকে চেষ্টা করো অ্যাভয়েড করতে বা চেষ্টা করো এড়িয়ে যেতে। সেগুলো থাকবেই আমাদের জীবনে, সেগুলো বাদ দিয়ে কিছু নয়, কিন্তু উচ্চতর চিন্তা ভাবনাও করো। এইটাই ঠাকুর আমাদেরকে এই শিক্ষাটাই সম্ভবত দিচ্ছেন, এরকমই আমার মনে হয়েছে। ভালো থাকবে। জয় গুরু।